নমস্কার, শুভ সন্ধ্যা। ভয়েস অফ দুর্গাপুর থেকে আমরা আবার চলে এসেছি আমাদের কবিতা পাঠের আসর নিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, সম্প্রতি গত দুটো কবিতা পাঠের আসরে আমরা আপনাদের যেমন সহযোগিতা, ভালোবাসা ও শুভকামনা পেয়েছি, সেজন্যে আমরা সত্যিই কৃতজ্ঞ। আজ আমরা আবার চলে এসেছি এই শ্রাবণ সন্ধ্যায় আমাদের কবিতা পাঠের আসর নিয়ে, এবং শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুরের একটু দূরে যারা থাকেন তাদের কাছ থেকেও আমরা আজ শুনে নেব কিছু কিছু কবিতা। আর বাংলা কবিতার কথা বলতেই যাকে ছাড়া আমরা বিন্দুমাত্র এক পাও চলতে পারি না, তিনি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। রবি ঠাকুরকে নিয়ে আমাদের আর এক কিশোর কবির লেখা একটি কবিতা এক যে ছিল। সেই আপন ভোলা ছেলেটার সাহিত্য চর্চা, তার মনন, তার চিন্তন, এই নিয়েই কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা এক যে ছিল। আমরা শুনে নেব সুতপা ধর চ্যাটার্জির কণ্ঠে। নমস্কার, আমি সোদপুর থেকে সুতপা। প্রথমেই জানাই ভয়েস অফ দুর্গাপুরের সমস্ত কর্মকর্তাদের আমার আন্তরিক ধন্যবাদ, আর জানাই ভয়েস অফ দুর্গাপুরের সমস্ত দর্শকবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা ওনার এই কবিতাটা এক যে ছিল। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে চুরি করে আনলো সে তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, কতদিন কত বিদ্রূপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। সে প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। সুতপার কণ্ঠে আমরা শুনে নিলাম সেই ছোট্ট ছেলেটির কথা, যার স্কুল ভালো লাগতো না, যার পড়াশোনা ভালো লাগতো না, পারিপার্শ্বিক অনেক কিছু বাস্তবতা। এবার আর এক কবি, আমাদের আজকের দিনের কবি, তার একটি উপকথা শুনে নেই। কবি মানেই তো সারা বিশ্ব চরাচর তার বন্ধু। মেঘ, বৃষ্টি, একটা ছোট্ট মেয়ে, সবই তার বন্ধু। আর কবিতাটা যদি হয় জয় গোস্বামীর, তাহলে তো তার কথাই নেই। আমরা মুগ্ধ হয়ে শুনি বারবার। আমরা শুনে নেব জয় গোস্বামীর কবিতা মেঘ বৃষ্টির কথা। আবৃত্তি শিল্পী অর্পিতা মাইতি। নমস্কার,
ভয়েস অফ দুর্গাপুরের আমন্ত্রণে আজ আমি এখানে উপস্থিত হয়েছি। প্রথমেই জানাই ভয়েস অফ দুর্গাপুরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, এবং আজকে যারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। কবিতা জল হাওয়ার লেখা, কবি জয় গোস্বামী। স্নেহ সবুজ দিন, তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ও মেয়ে তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা, তাকাই যদি চোখ একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়, হরিণদের কথা জানুক নীরবতা। নীরব কোথায় থাকে? জলের বাঁকে বাঁকে। জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো। হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি, মাটিরই গুণ হবে, কাছে আসুক তবে। কাছে কোথায়? দূর। নদী সমুদ্র, সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখব না। ছুঁতে পারিস নদী? শুকিয়ে যায় যদি? শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া। পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম। গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা, ঝিকোই বালুকানা। সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে? বেশ ডুবিয়ে দিক, ভেসে উঠব ঠিক। ভেসে কোথায় যাব? নতুন ডানা পাবো? নামটি দেব তার সোনার ধান, আর বলবো শোনো এই, কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া আরো সহজ হবে। কত সহজ হবে? ভালোবাসবে তবে? বলো ভালোবাসবে কবে? আমরা জয় গোস্বামী এবং কবি সুকান্ত ভট্টাচার্যের পর আর একজন আবৃত্তি শিল্পীর কাছে চলে যাব আমাদের আজকের সন্ধ্যার। আমরা একটু পেছিয়ে যাব আমাদের সেই সময়ে যখন আমাদের দেশ, আমাদের বাংলা ঢেকেছিল নানা রকম কুসংস্কার, নানা রকম অন্ধবিশ্বাসের বেড়াজালে, এবং এক আলোকবর্তিকার মতো যিনি এসে সমস্ত সমাজের খোল নলচে পাল্টে দিয়েছিলেন, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করছেন রীনা চ্যাটার্জি। নমস্কার, আমি রীনা চ্যাটার্জি। আজকে শ্রাবণ সন্ধ্যায় সকলকে জানাই আমার বৃষ্টি ভেজা অভিনন্দন। ভয়েস অফ দুর্গাপুর প্রদীপ জোয়ারদারকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমার আজকের নিবেদন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরণে। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে এলে বেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর, দেমাগধারী ধার, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর, কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচান কিনা গরিব গুরবদেরও। এক যে ছিল বিদ্যাসাগর, মগজটাকে ফাঁকা, যে যেখানে বিপন্ন তার জোগানো চাই টাকা। কবিগুরু লিখেছিলেন, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। আমরা এখন বর্ষায় আছি, তবে বসন্ত চলে আসবে তার সময় অনুযায়ী। আর বসন্তকে নিয়ে
কবি কাজী নজরুল ইসলামের একটি অসাধারণ কবিতা বাসন্তী। কুহেলির দোলায় চড়ে বসন্ত যখন আসে, তখন এই কবিতাটার চেয়ে যোগ্যতম এবং একদম এই কবিতার জন্যেই যেন বসন্ত আসে, সেই কবিতা বাসন্তী আমরা শুনে নেব সুতপার কণ্ঠে। সুতপা ধর চ্যাটার্জি আবৃত্তি করছেন কাজী নজরুল ইসলামের বাসন্তী। শুনুন, কুহেলির দোলায় চড়ে যখন বসন্ত আসে, তখন রায়কিশোরী কি বলেন তার সখীদের, আমরা শুনি। রবীন্দ্রনাথের সাথে সাথেই যার নাম মনে আসে তিনি হলেন কাজী নজরুল ইসলাম। এবার শোনাবো তাঁর লেখা একটি কবিতা বাসন্তী। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওড়ে শিমুলের হিঙুল বনে, পলাশের গেলাস দোলা কাননের রং মোহলা, ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে, না যেতেই শীত কুহেলি ফাগুনের ফুল সে হেলি, এলো কি রক্ত চেলি করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি, তমালে ঢাল্লি লালি নীলিমায় লাল দেয়ালা, ওলো ও ব্যস্ত বাগিস মাধবীর নকল নবিশ, মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির, বলি ও মদন মোহন না যেতেই শীতের কাঁপন, এলে যে থালায় এখন ভরিনি কুমকুমাবির, হারারা হরির গীতে হারারা হরির গীতে মাতিনি আজ শীতে, অধরের পিচকিরিতে পড়িনি গানের হিঙুল, গাহেনি কোয়েল সখী মারল গড়ল ভুখি, এখনই শ্যাম এলো কি আসেনি অশোক শিমুল, মোরাশই বকছি মিছে মোরাশই বকছি মিছে, ওলো দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে, দুলে কার চেলিরে লালি, তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই, এলে শ্যাম আসবে নিরাই শ্রীমতী শ্যাম দুলালি, পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায়, নীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলে এলাকাশ, এলে শ্যাম বংশীধারী গোপনের গোপ ঝিয়ারি, ফুল সব শ্যাম পিয়ারি ভুলে যায় ছাড় গেহবাস, সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আঙনে রঙন হাসে আমাদের সেই তো হরি, শ্রীমতীর লাল কপলে দোলেলো পলাশ দোলে, পায়ে তার পদ্ম ডোলে দেলবন আলা করি, পায়ে তার পদ্ম ডোলে দেলবন আলা করি, পায়ে তার পদ্ম ডোলে দেলবন আলা করি। নজরুলের একদম অন্য ধরনের একটা কবিতা বাসন্তী, যার মধ্যে আনন্দ আছে, উল্লাস আছে, হোলি খেলার রং আছে। এবার নজরুল তো সবসময় প্রচলিত সমাজ ব্যবস্থা, দুর্বলের ওপর সবলের অত্যাচার নিয়েই সবসময় সোচ্চার হয়েছিলেন। ঠিক তেমনই একটি কবিতা জাগরণ। কবি কাজী নজরুল ইসলামের জাগরণ আমরা শুনে নেব শ্রীমতী রীনা চ্যাটার্জির কাছে সঙ্গে। কাজী নজরুল ইসলামের কবিতা জাগরণ। জেগে যারা ঘুমিয়ে আছে তাদের দ্বারে আসি, ওরে পাগল আর কতদিন বাজাবি তোর বাঁশি, ঘুমাই যারা মখমলের ওই কোমল শয়ন পাতি, অনেক আগেই ভোর হয়েছে তাদের দুঃখের রাতি, আরাম সুখের নিদ্রা তাদের তোরে জাগার গান, ছোবে না কো প্রাণ রে তাদের যদিও পাছই কান, নির্ভয়ের এই সুখের কুলে বাঁধলো যারা বাড়ি, আবার তারা দেবে না রে ভয়ে সাগর পাড়ি, ভিতর হতে যাদের আগল শক্ত করে আটা, দাঁড় খোলো গো বলে তাদের দাড়ি মিথ্যে হাঁটা, ভোল রে এ পথ ভোল শান্তিপুরে শুনবে কে তোর জাগর ডঙ্কারোল, ব্যথাতুরের কান্না পাছে শান্তি ভাঙে এসে
তাই রে যারা খাইয়ে ঘুমে আফিম সর্বনেশে, ঘুম পাড়িয়ে রাখছে নিতুই সে ঘুম পুড়ে আসি, নতুন করে বাজারে তোর নতুন সুরের বাঁশি। নেশার ঘরে জানে না হায় এরা কোথায় পড়ে, গলায় এদের চালায় ছুরি, কেউ বাবুকে চড়ে। এদের কানে মন্ত্র দেরে, এদের তোরা বোঝা, এরাই আবার করতে পারে বাঁকা কপাল সোজা। কর্ষণে যার পাতাল হতে অনুর্বরেই ধারা, ফুল ফসলের অর্ঘ নিয়ে আসে আঁচল ভরা। কোন সে দানব হরণ করে দেব পূজার ফুল, জানিয়ে দে তুই মন্ত্র ঋষি, ভাঙরে তাদের ভুল। বাঘ ভালুকের পাথান কেটে নগর বসায় যারা, রসাতলে পোষবে মানুষ পশুর ভয়ে তারা। তাদেরই এই বিতাড়িত বন্য পশু আজি, মানুষ মুখ হয়েছে রে সভ্য সাজে সাজি। টান মেরে ফেল মুখোশ তাদের নখর দন্ত লয়ে, বেরিয়ে আসুক মনের পশু বনের পশু হয়ে। এতদিন যে হাজার পাপের বীজ হয়েছে বোনা, আজ তা কাটার এলো সময় এই সে বাণী শোনা। নতুন যুগের নতুন নকি বাজা নতুন বাঁশি, স্বর্গরানী হবে এবার মাটির মায়ের দাসী। প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সহযোগিতা করছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, আমরা কৃতজ্ঞ আপনাদের ওপর। আচ্ছা, এমনি বর্ষার দিনে মাঝে মাঝে মনে হয় না যে আবার সেই ছোট্টবেলায় চলে যাই, সেই আমকুড়োনো, সেই বৃষ্টি ভেজা, সেই রাস্তায় জমে থাকা জলে ছপর 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 করে হাঁটা? হ্যাঁ, মনে হয়, কম বেশি সবারই মনে হয়। কিন্তু কাগজের নৌকোর মতন সময়টা কোথা দিয়ে যেন পেরিয়ে যায়। ঠিক তেমনি একটি কবিতা এক কবির কলমে, কবি অরবিন্দ গুহের লেখা আজ যেন খুব মেঘ করেছে। আমরা চলে যাব সুতপার কাছে, সুতপা ধর চ্যাটার্জি, আমরা শুনে নেব কবিতাটি। এবার শোনাব কবি অরবিন্দ গুহর লেখা একটি কবিতা, আজ যেন খুব মেঘ করেছে। আজ যেন খুব মেঘ করেছে, আজ যেন খুব বৃষ্টি হবে। আজকে তোমার বয়স 10, আমার না হয় 13ই তবে। এই বয়সটা আজকে ভোরে সেনবাগানে আম কুড়োবে। আম কুড়িয়ে লুকিয়ে রেখে চাটুজ্যেদের পোড়ো বাড়ি চলে আসিস দুপুরবেলা, নইলে কিন্তু ছাড়াছাড়ি। আজ যেন খুব মেঘ করেছে, আজ যেন খুব বৃষ্টি হবে। আজকে তোমার বয়স 13, আমার না হয় 19-20। আজকে তোমার বাড়ির কাছে করব শুধু ঘোরাঘুরি। বারান্দাতে এলে তুমি বলবো নরম ইশারাতে, টিকিট কাটা হয়ে গেছে প্রথম শোয়ে নির্মলাতে। আজ যেন খুব বৃষ্টি হবে, আজ যেন খুব মেঘ করেছে, আজ যেন খুব কালবৈশাখী, আজ যেন মন থমকে গেছে। আজকে তোমার ভরা 22, আমার তবে 25 হলো। আজ কি সেই ভয়ের বয়স? চোখ নামিয়ে মুখটি তোলো। আজকে শরীর বেত্রলতা, মুখ নামিয়ে মুখের কাছে। আজকে বুঝি আকাশ জুড়ে বজ্র এবং বিজলি আছে। আজকে বুঝি কালবৈশাখী, আজকে বুঝি বজ্রপাত, আজকে বুঝি বৃষ্টি হবে, আজকে বুঝি সমস্ত রাত। আজ যেন খুব মেঘ করেছে, আজ যেন খুব বৃষ্টি হবে। দুয়ার জানলা বন্ধ করে গায়ে জড়াও চাদর তবে। 60-62 বয়স হলো, ঘরের ভিতর চলে এসো। বসে বসে খাটের পরে মেঘ বৃষ্টি ভালোবেসো। আজ যেন খুব মেঘ করেছে, আজ যেন খুব বৃষ্টি হবে। ঘরের ভিতর বুড়ো বুড়ি পুরনো সব কথা কবে। আজকে বুঝি মেঘ করেছে, আজ বুঝি খুব বৃষ্টি হবে, আজ বুঝি খুব বৃষ্টি হবে। আজ
আমরা অনেকক্ষণ ধরে আমাদের বিশিষ্ট আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের কণ্ঠে বিভিন্ন কবির কবিতা শুনে নিচ্ছি। আজকের আমাদের এই সভ্য সমাজে, এই নারী প্রগতির যুগে, শুধু নারী প্রগতিই বা কেন, আমাদের এই সুসভ্য সমাজে আমরা যখন ডিজিটাল ইন্ডিয়াতে বাস করছি, সেই সময় আমরা কতগুলো নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি। যদিও শব্দগুলো খুব অচেনা নয়, কিন্তু খুব ঘন ঘন আজকাল এই শব্দগুলো আমরা শুনতে পাই। ঠিক এমনই এক শীতের রাতে, ডিসেম্বর 29, 2012, দিল্লির একটি ঘটনা কাঁপিয়ে দিয়েছিল সারা দেশকে। একটি মেয়ে, দামিনী, সে লাঞ্ছিত হয়েছিল। তারপর আমরা কি করেছিলাম? আমরা সমস্ত দেশ লজ্জায় মাথা নিচু করেছিলাম, আমরা হাতে মোমবাতি নিয়ে মিছিল করেছিলাম। কিন্তু দামিনী ফিরে আসেনি। ফিরে এসেছিল কফিনে মোড়া তার দেহ। দামিনীরা কি সারা জীবনে কোনো দিন কখনো কোনো বিচার পাবে না? কবি সুবোধ সরকারের একটি অনন্য সাধারণ কবিতা, রজনীগন্ধা কফিন। আমরা শুনে নেব অর্পিতার কণ্ঠে। অর্পিতা মাইতি আমাদের কবিতা রজনীগন্ধা কফিন, কবি সুবোধ সরকার। তোমাকে আমরা বাজাতে পারিনি দামিনী, সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা ফুঁসেছি। জনজোয়ারের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ। ভারত রাষ্ট্র বাঁচাতে পারেনি তোমাকে, দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি দামিনী। ফেরত এসেছে রজনীগন্ধা কফিন, ফেরত এসেছে আমার ভারত কন্যা, আমার মেয়েটা 13 দিন ধরে মৃত্যু সরাতে সরাতে 13 দিনে হলো অনন্যা। কফিন ভর্তি সে আজ রজনীগন্ধা। রাইফেলে ঢাকা যমুনা যখন রাত্রিরে হলো যামিনী, তোমাকে আমরা বাজাতে পারিনি দামিনী। 13 দিন ধরে তোমার ভেতরে গঙ্গা পাল্টে নিয়েছে ফুঁসে ওঠা জল, নিজেই নিজের সংজ্ঞা। 13 দিন ধরে তোমার ভেতরে তমসা গুমড়ে মরেছে রড ঢুকে থাকা শরীরে। কোটি কোটি মেয়ে মোমবাতি হয়ে পুড়ছে। ভারত রাষ্ট্র তখনো যা ছিল এখনো সমান তিমিরে। কেন 13 দিন ঘুমড়ে মরেছে? কেন 13 রাত কষ্ট? মা তুই কেন যে তক্ষুনি মরে গেলি না? জীবনে প্রথম বিমানে উঠলি, ওঠার মজাটা পেলি না। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। তোমার প্রেমিক ছেলেটি কোথায়? কোন তমসায় হাঁটছে? ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে থাকবে একলা? কি করে যে তার সুদীর্ঘ রাত কাটছে? আমরা দেখছি, দামিনী নামের জনজোয়ারকে দেখছি, ছেলেটিকে যারা জীবনে দেখিনি মৃত্যুর পর দেখছি। ছেলেটি তোমাকে ভালোবেসেছিল দামিনী। পুলিশ কোথায়? মানতে পারিনি, এই রাষ্ট্রকে মানিনি।
মোমবাতিগুলো একটু একটু গলছে। মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে। আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী, আমরা তোমাকে মারতে পারিনি দামিনী। দামিনী নামের জনজোয়ারকে দেখছি, হাজার হাজার মেয়েরা এবার রাস্তায় এসে দাঁড়ালো। তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো। আজকের পৃথিবীতে আমরা এই গৃহবন্দী অবস্থায় অত্যন্ত বিমর্ষ মনে দিন কাটাচ্ছি, কিন্তু এই সময়ের আগে আমরা যেন বড় বেশি উচ্ছৃঙ্খল হয়ে উঠেছিলাম। আমাদের প্রকৃতির ওপর, আমাদের গাছপালার ওপর, আমাদের অরণ্যানীর ওপর আমরা যথেচ্ছ অত্যাচার করেছি। আর সেই সবুজায়নের বিপক্ষে বিরুদ্ধে যাওয়ার জন্যেই আজ হয়তো আমাদের পৃথিবীতে নেমে এলো এই দুঃসহ অভিশাপ। চলুন না আবার নতুন করে গাছ লাগাই, প্রাণ বাঁচাই। ঠিক তেমনই একটি কবিতা শুনে নেব আমাদের রীনা চ্যাটার্জির কণ্ঠে। দিশারি মুখোপাধ্যায়ের গেটা থুনবার্গ। এই পৃথিবীর আজ বড়ই দুঃসময়। এই সময় প্রয়োজন আরও অনেক গেটা থুনবার্গের মতন মানুষের। গেটা থুনবার্গ ষোড়শী, কবিতাকে তুমি দেখেছ কোথাও ও কখনো? সে ছিল আমার সারা জীবনের পরশী, বিনা বাজানোই তার জুড়ি নেই এখনো। গেটা থুনবার্গ বালিকা, করালকে তুমি চিনেছ তো ভালো রকমে? আহত কবিতা কোথাও কি ছেঁড়া মালিকা, অচেতন হয়ে নিখোঁজ দূষণ জখমে? গেটা থুনবার্গ ছোট্ট আমার জননী, অতিবাদে তুই মুখর করলি পৃথিবী। আমি ঘাতক, আমি পিশাচ অশনি, মাথা পেতে নেব বল মা শাস্তি কি দিবি? গেটা থুনবার্গ কন্যা, উষ্ণায়নের হিংস্র গ্রাসে সমুচয়, কর্কট ত্রাসে আতঙ্কের এই বন্যা, ছোট্ট দুহাতে পরাস্ত হবে নিশ্চয়। নমস্কার। আমরা অনেকক্ষণ ধরে আমাদের এই কবিতা পাঠের আসর নিয়ে আপনাদের সঙ্গে আছি এবং আপনারা আমাদের উৎসাহ দিয়ে, আমাদের ভালোবেসে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের অনেক মূল্যবান সময় খরচা করে আপনারা আছেন, আমরা সত্যিই কৃতজ্ঞ। আমাদের এর পরের কবিতা আজকের প্রজন্মের ছেলেমেয়েদের নিয়ে। আজকে আমরা ভালো ছেলে বা ভালো মেয়ে কাকে বলি? যারা পরীক্ষাতে অনেক নম্বর পায়, যাদের বিরাট কেরিয়ার, যাদের লক্ষ্য বিদেশ, তারাই আমাদের চোখে ভালো ছেলে বা ভালো মেয়ে। তেমনই একটি কবিতা শুনব অর্পিতা মাইতির কণ্ঠে। কবি কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে। সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো বলছে সবাই, হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। কিন্তু তোমায় বলছি কেন জানো? দেখে শুনে পাই ভয়। এত এত নাম্বার পেলেই কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম,
তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, কিন্তু ও ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গায়ে নামি। সত্যি, তবুও তোমরা বলবে ওরা কেউ নয় দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরও ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে এবং স্নেহময়ী সিস্টার। কম নাম্বার পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নাম্বার পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট তরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু এত এত নাম্বারে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাই যে খাঁটি। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষ কবিতাটি দিয়ে আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, বর্ষা এলে পরে একটা খুব করুণ দিনের কথা আমাদের প্রাণে অনুরণন জাগায়। এমনি একটি শ্রাবণ দিনে আমরা হারিয়েছিলাম বিশ্বকবিকে, আমাদের প্রাণের ঠাকুরকে। আমরা এক যে ছিল দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম, আমাদের শেষটাও করব তাকে দিয়েই। এমনই শ্রাবণ সন্ধ্যায় একদিন বিশ্বকবি আমাদের ছেড়ে পরলোকে চলে গিয়েছিলেন, কিন্তু বেঁচে আছেন আজও আমাদের মননে, আমাদের চিন্তায়। আচ্ছা, এমনটা যদি হতো তুমুল বর্ষার দিনে হঠাৎ দরজা খুলে দেখলেন রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন বারান্দায়, কি বলতেন তিনি? কেমন হতো? ঠিক সেই রকম একটি কবিতা কবি শুভ দাশগুপ্তের কল্পনায়, যখন আকাশ কাঁদে। এবং এই আকাশ কাঁদে দিয়েই আমাদের আজকের কবিতা পাঠের আসর আমরা শেষ করব। যখন আকাশ কাঁদে শুনে নেব অর্পিতার কণ্ঠে। শেষ নিবেদন কবি শুভ দাশগুপ্তের লেখা যখন আকাশ কাঁদে। বৃষ্টি পড়ছিল খুব, শ্রাবণের শহর গভীর রাতে স্নান করছিল। দরজায় করাঘাত, দরজা খুলে দেখলাম দীর্ঘ দেহ গোড়ালি পর্যন্ত বাউলের মতো আলখাল্লা এক ঝলমলে মানুষ, বুক পর্যন্ত তুলোর মতো সাদা দাড়ি। চেনা চেনা ঠেকলো। বারান্দার আলোটা জ্বালালাম, অমনি লক্ষ লক্ষ ওয়াটের আলোর বন্যা, সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ। আপনি এত রাতে এই ঘনঘোর বর্ষায়? বর্ষা আমার বড় প্রিয়। শাওন গগনে ঘোর ঘন ঘটা, নিশীথ যামিনী রে, গান গাইতে লাগলেন তিনি। বাদল ধোয়া বারান্দা থেকে সেই গান মিশিয়ে যেতে লাগলো ঝোড়ো হাওয়ায়। আপ্যায়নে গলে গেলাম, আসুন আসুন, ঘরে আসুন, হ্যাঁ একেবারে ভিজে গেছেন যে। বন্ধ ঘরের কোণে আমার ভালো লাগে না। নীল আকাশ, সবুজ গাছ আর হলুদ ধানের মাঠ আমার বড় প্রিয়।
ঘর নয়, তার চেয়ে তুমি এসো না বাইরে, এই বর্ষায়। হ্যাঁ, দেখো ধুয়ে মুছে সব কেমন ঝকঝকে হয়ে উঠেছি। এখনই তো সময়, চলো বেরিয়ে পড়ি। রাস্তায় নামতেই হলো। অশ্রান্ত বর্ষণ চলছেই, মেঘের মাদল বাজছে গুরু গুরু, ঝলসে উঠছে বিদ্যুতের উপলি চাবুক। সব ছাপিয়ে কবি কান ধরলেন। সগন গহনা রাত্রি, ঝরিছে শ্রাবণ ধারা। শ্রাবণের অন্ধ আকাশে সে গান ছড়িয়ে যেতে লাগলো। হঠাৎই বললেন, চলো, যাবে? কোথায়? শিলাইদহ যাবে? খুশিতে উজ্জ্বল হয়ে উঠল কবির মুখ। আমি বললাম, শিলাইদহ যাবেন কি করে? কেন? যেমন করে গিয়েছি বরাবর। না না, ও অনেক ঝঞ্ঝাট, পাসপোর্ট, ভিসা, ডলার। পাসপোর্ট, ভিসা, ডলার। কবি থমকে গেলেন। তারপর গোড়ালি অবধি জলে রাস্তায় শটান সোজা দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকালেন চারপাশে। দূরে কোথাও ঝমঝম করে বাজছে হিন্দি সিনেমার গান, জগঝম্প ভাসছে শ্রাবণী হাওয়ায় হাওয়ায়। কবি ঘুরে তাকালেন সোজাসুজি আমার মুখের দিকে। দেবতার মতো ওই চোখে জ্বলছে ভৎসনা। তোমরা ভেঙে ফেলেছ দেশটাকে, টুকরো করে ফেলেছ, চুরমার করে ফেলেছ মাতৃমূর্তি। ছি 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 ছি। অশান্ত হয়ে উঠলেন কবি। অনেক দূরের মেঘাচ্ছন্ন অন্ধকারে দৃষ্টি ভাসিয়ে গেয়ে উঠলেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বর্ষণ মুখরিত রাত্রে জনহীন পথে কে যেন আমার পায়ের পাতায় পেরেক পুঁতে দিয়েছে। আমি স্থির দাঁড়িয়ে। বাতাসে ভাসছে কবির দৈবী কণ্ঠ। ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি। গান মেঘ গর্জনের ভেতরে, অন্ধকারের ভেতরে ভেসে যাচ্ছে। কবি আস্তে আস্তে মিলিয়ে গেলেন শূন্যে। দূর থেকে একদল শ্মশান যাত্রী আসছে দুরন্ত পায়ে। গতি তার উল্লাসের উন্মত্ত বিভৎসতায় খাটিয়ায় শোয়ানো মৃতদেহটি বিশ্রীভাবে লাফিয়ে লাফিয়ে উঠছে। বৃষ্টি আর ঝড়ের শব্দকে ভেঙে চুরমার করে ভীষণ এক শব্দ বাতাসের গায়ে চাবুকের দাগের মতো কেটে বসে যাচ্ছে। বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল। ধন্যবাদ ভয়েস অফ দুর্গাপুরের সকল সদস্য এবং আজকে যারা যারা শুনছেন সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আজকের মতো কবিতা পাঠের আসর আমরা এখানেই শেষ করছি। কবিতা শুনতে শুনতে আমরা এক অন্য জগতে পৌঁছে গেছিলাম, কিন্তু বাস্তবে তো ফিরে আসতেই হয়। তাই আমরা খুব শিগগিরই আবারও ফিরে আসব এবং যে কবিতাটা দিয়ে আমরা শেষ করলাম, যখন আকাশ কাঁদে, 22শে শ্রাবণকে নিয়ে লেখা, সেই 22শে শ্রাবণ উপলক্ষেই আমাদের পরবর্তী পর্ব। থাকছেন বহু বিশিষ্ট আবৃত্তিকাররা, থাকছে একটি কবিতার ব্যান্ডের 2 কর্ণধার। খুব ভালো লাগবে, আপনারা সঙ্গে থাকবেন, আমরা খুব খুশি হব। আমাদের কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদ, আমাদের ভালোবাসা আপনাদের সবার জন্যে।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভয়েস অফ দুর্গাপুরের সাথে থাকুন। নমস্কার।